কি বন্ধুরা, লোভ লাগছে? লোভ লাগারই কথা। এটা এমন একটা পিঠা যেটা দেখে সবারই লোভ লাগবে, কেউই এড়িয়ে যেতে পারবেন না। তবে এটা খাওয়া যতটা সহজ, এটা বানানো কিন্তু ততটাও সহজ না। এটা যদি পারফেক্ট না হয় তবে দেখতে কিন্তু একদম ভালো লাগে না, আর একদম ফুলকোও হয় না। তবে এটা ভালো হোক বা ভালো না হোক, স্বভাবে কিন্তু খেতে ভালো লাগে। ভালো না হলেও মুসমুসে লাগে খেতে, আর সেটাও ভালো লাগে। আর ভালো হলে তো কোনো কথাই নাই। তো চলেন, যারা একদম এই পিঠাটা ভালোভাবে পারফেক্ট ভাবে বানাতে পারেন না, তাদেরকে সব ধরনের গুঁড়ি দিয়ে পারফেক্ট ভাবে বানানো দেখিয়ে দেবো ইনশাল্লাহ। শুকনো আতপ চাউলের গুঁড়া হোক কিংবা ভেজা গুঁড়া হোক, যেটাই হোক সেটা দিয়ে খুব ভালোভাবে পারফেক্ট ভাবে বানাতে পারবেন এভাবে আমার মতো করলে। তবে আমি কিন্তু ছোটবেলা থেকে এই পিঠাটা অনেক ভালো বানাতে পারি, আর খেতেও কিন্তু অনেক মজা হয়। তো নিজের প্রশংসা নিজেই করে ফেললাম। তো প্রথমে আমি পরিমাণ মতো গুঁড়া নিয়ে, এখানে আমি শুকনো চাউলের গুঁড়া নিয়েছি, যে গুঁড়াটা শুকনা করে রাখা হয়েছিল সেটা, আর তার মধ্যে গরম পানি দিয়েছি। এটা একদম বেশি গরম না, তো বলক ওঠার আগে মুহূর্ত যেরকম গরম ওরকম গরম পানি দিয়ে এটা আউলিয়ে রেখেছিলাম। এটা আমি 15-20 মিনিটের জন্য ওভাবে রেখেছিলাম। তারপর চিনিটা গরম পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে শিরা করে নিলাম। আর এদিকে যে গুঁড়াটা আমি আউলিয়ে রেখেছিলাম সেটার মধ্যে আমি এখন সেই চিনির পানিটা দিয়ে দিচ্ছি। তবে এখানে আমার অন্য পানি অ্যাড করতে হবে না, শুধু এই চিনির পানিটা দিলেই হবে, কারণ চিনির পানিটা দিয়েই আমার এই পিঠাটা হয়ে যাবে, অন্য পানি লাগবে না। আর চিনিটা গুলিয়ে রাখার আর একটা মজা হলো, এটা বেশিক্ষণ নাড়তেও হবে না। এটা খুব তাড়াতাড়ি আগে থেকে চিনিটা যেহেতু গলে আছে, পিঠার গোলাটাও তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। তো আপনারা চাইলে এভাবে তৈরি করে নিতে পারেন। আমাকে দেখে হয়তো বা আপনাদের কাছে ভালো লাগবে না, আপনারা যারা পারেন তাদের কাছে ভালো লাগবে না, কিন্তু যারা একদমই পারেন না তারা অবশ্যই এভাবে চেষ্টা করবেন, ইনশাল্লাহ অবশ্যই হবে। যারা এই পিঠাটা একদম পারফেক্ট ভাবে বানাতে পারেন তাদের জন্য এই ভিডিওটা না, যারা বানাতে পারেন না তারা দেখলে অনেক বেশি উপকৃত হবেন ইনশাল্লাহ। এখন এই গোলাটা আমি 4-5 মিনিট ধরে একটু ভালোভাবে ফাটিয়ে নেব। তো একটু ভালোভাবে ফাটালে পিঠাটাও কিন্তু অনেকটা ভালো হয়। আমার পিঠার ব্যাটারটা একদম রেডি। তো দেখেন, এই এরকম একটা ব্যাটার তৈরি করবেন, একদম পাতলাও না একদম ঘনও না। তবে আপনি যদি এই ক্ষেত্রে একটা পাতলা একটা ব্যাটার তৈরি করেন তাহলে পিঠাটা হবে না, ছেড়ে ছেড়ে যাবে। আর মোটা হলে পিঠাটা তলায় লেগে থাকবে এবং অনেক বেশি মোটা হবে। তো চলুন এবার পিঠাগুলো ভালোভাবে ভেজে নেওয়া যাক। এটা হলো আমার বাবার বাড়ি আগের অবস্থা থাকার ভিডিওটা, তো তাই আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু মোবাইলের গ্যালারি খালি করার চ্যালেঞ্জটা নিয়েছি, তো খালি করব ইনশাল্লাহ। সব ভিডিওগুলোতে জমা আছে সেগুলো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। আসলে ফোনে এত পরিমাণে ভিডিও জমা থাকে, এডিট না করার কারণে আলসেমি লাগে, এই জন্য আর আপনাদের সাথে শেয়ার করা হয় না সঠিক সময়ে। তো ভাবছি যে এখন থেকে পুরনো ভিডিওগুলো আগে শেষ করে তারপরে নতুন ভিডিও করে আপনাদের সাথে আপডেট শেয়ার করব, যখন যেটা হয় তখনই। তো পুরানো ভিডিও কিছু আছে, এগুলো আপনাদের সাথে শেয়ার করে দেবো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। তো পুরান ভিডিও শেষ করে আমি নতুন স্টাইলের ভিডিও করব, আর ইনশাল্লাহ সেগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর বড় কোনো ধামাকা নিয়ে আসছি ইনশাল্লাহ। তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন এই ভিডিওগুলো দেখে। তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, আর কোথায় কোথায় ঠিক করতে হবে বা ভুল হয় বা কি সমস্যা হয়, আপনারা কীরকম ধরনের ভিডিও চান সেটাও অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ইনশাল্লাহ আমি সেভাবে কাজ করার চেষ্টা করব। আর এদিকে দেখেন, আপনাদের সাথে বকবক করতে করতে আমি 1 চামচ করে গোলা দিচ্ছি, আর একটা করে ডব্বা ডব্বা করে পিঠা হয়ে যাচ্ছে। আর পিঠাগুলো দেখেন কত বড় সাইজের, আর পিঠাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আসলে পিঠা যদি ওঠে, এই পিঠাটা যদি ওঠে তাহলে খুব ভালো হয়। আসলে তেল পিঠাটা এমনই, যদি ওঠে তাহলে খুব তাড়াতাড়ি অনেকগুলো পিঠা ভাজা যায় অল্প গোলা দিয়ে, আর যদি না হয় তাহলে সব কিছু নষ্ট হয়ে যায়। দেখা যায় যেটাই ঠিক করা হয় না কেন, পিঠাটা আর একদম হতে চায় না। আর এই পিঠাটা যদি হয় তাহলে ভাজতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। দেখেন এদিকে আমি টপাটপ করে দিচ্ছি, আর টপাটপ করে পিঠাগুলো তুলে নিচ্ছি, তুলে নিচ্ছি। আসলে ভাজতেও কিন্তু অনেক বেশি ভালো লাগছে। আর ছোটবেলা থেকেই আমার এরকম টুকিটাকি কাজ করার একদম অভ্যাস আছে। পিঠা চিরা বলেন যেটাই হোক, এগুলো কাজ করতে আমার অনেক বেশি ভালো লাগে। তো যে কাজগুলো আমি পারি সেটা তো ভালোই লাগে, যেগুলো পারি না সেগুলো অন্যের থেকে শিখে নেই, সেগুলো করতে অনেক বেশি ভালো লাগে। তো আপনারা কে কে পিঠাটা ভাজতে পারেন সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর কে কে ভাজতে গেলে পিঠাটা একদম হইতে চায় না সেটাও জানাতে পারেন। আর এদিকে দেখেন, পিঠা বানিয়ে রাখতে আমার পিঠার ডিশটা একদম খালি হয়ে যাচ্ছে। বাচ্চা কাচ্চা সবাইকে দিয়ে দিচ্ছে, আর সবাই গরম গরম খেয়ে নিচ্ছে। আসলে তেল পিঠাটা গরম গরম খেতে অনেক বেশি মজা লাগে। এই পিঠাটা একদম ধোয়া অবস্থায় গরম গরম খেলে এর মজাটা অনেক বেশি পাওয়া যায়। আর এদিকে দেখেন আমি কতগুলো এর মধ্যে জমিও ফেলেছি, এর মধ্যে একটা খেয়ে আপনাদের দেখাচ্ছি। আর এদিকে দেখেন, দেখাতে দেখাতে কিন্তু আমার পিঠা হয়ে যাচ্ছে। আমি ভালোভাবে না পারছি খেতে, না পারছি দেখাতে। তো আমি একবার খাচ্ছি, একবার দেখাচ্ছি, আর এদিকে তাকিয়ে দেখি পিঠাও হয়ে গেছে। কি এক যন্ত্রণা, আসলে ভাজার সময় কিন্তু খাওয়া যায় না। তো আমি আপনাদের শুধু দেখানোর জন্য একটা খেয়ে দেখালাম। তো যাই হোক, পিঠাটা খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। যেহেতু আপনারা খেতে পারছেন না, তো আমি নিজে খেয়ে আপনাদের দেখালাম। খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আর
আপনারা যে যারা এই পিঠাটা ভাজতে পারেন না, ছেলে হন বা মেয়ে, অবশ্যই এভাবে চেষ্টা করবেন। এটা কিন্তু খুব সাধারণ একটা উপায়, আর এইভাবে কিন্তু প্রতিবারে আমার অনেক বেশি পারফেক্ট হয়। ইনশাল্লাহ আপনাদেরও হবে। আর আমি যেভাবে দেখালাম এর থেকে সহজ নিয়ম কিন্তু হতেই পারে না। আমি এখানে ময়দাও অ্যাড করিনি, ডিমও না, কোনো কিছু না, একদম সহজ উপায় দেখিয়েছি। আমি সারা জীবন যেভাবে বানিয়ে এসেছি ওইভাবে আপনাদের সাথে দেখিয়েছি। ইনশাল্লাহ আপনারা চেষ্টা করলে আপনাদেরও হবে। আর এদিকে দেখেন আমার সবগুলো পিঠা দেখতে দেখতে হয়ে গেছে। এদিকে সবাইকে দিয়েছি, আর এতগুলো আছে, তো আমি বেছে বেছে কিছু পিঠা নিচ্ছি নিজে খাওয়ার জন্য। বাচ্চারা এখান থেকে খাবে, সাথে আপনাদেরও দেখিয়ে দেবো পিঠাগুলো কতটা বেশি সুন্দর আর পারফেক্ট হয়েছে। তো এখানে আমি ছোট পিঠাগুলো নিয়েছি, এগুলো খেতেও অনেক বেশি মজা, মানে ছোটোগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর দেখেন পিঠাগুলো দেখেও কিন্তু অনেক বেশি ভালো লাগছে। আমার মনে হয় আপনাদেরও কিন্তু অনেক বেশি লোভ লাগছে। যাই হোক, আর বক বক করবো না। আমার এই তেলের পিঠার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানে শেষ করছি। বাই বাই, আল্লাহ হাফেজ।